আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্ন করবেন যে তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস না বেরেলি ছিলিস না গোল টুপি পরতিক না লম্বা টুপি পরতিক? এ প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না। তাহলে যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, কবরে হবে না, পৃথিবীতে কয়েকদিন তো বাঁচবেন, তা সেইটা নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো? চলুন, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে বের করি, খুঁজতে শুরু করি। কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে, তুই বাপ স্বামী হিসাবে কতটা ভালো, স্বামী হিসাবে কতটা ভালো, তোর স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছিস। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সঙ্গে যেরূপ আচরণ করেছে, তুই কি তোর স্ত্রীর সঙ্গে সেইরূপ আচরণ করেছিস? 2 নাম্বার প্রশ্ন হবে, পিতা হিসাবে কতটা ভালো, বাপের দায়িত্বগুলো পালন করেছিস? 3 নাম্বার প্রশ্ন হবে, ছেলে হিসাবে কতটা ভালো, পিতামাতার যত্ন নিয়েছিলিস? 4 নাম্বার প্রশ্ন হবে, ভাই হিসাবে কতটা ভালো, ফারাইজি অংশটা বোনকে দিয়েছিলিস? 5 নাম্বার প্রশ্ন হবে, দুলা ভাই বা দেওর, কি বললাম বাবা, দুলা ভাই বা দেওর, দেওর হিসাবে তুই কতটা ভালো ছিলিস। মা বোনেরা ভালো করে শুনে নিন, নবীজি বলেছেন, নবীজির কাছে একদিন মেয়ে ছেলেরা এসে বলছেন, হে নবী, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব? নবীজি বললেন, একজন লোককে বেশি ভয় করবে, ওই লোকটার কাছে বেশি যাবে না, খবরদার যাবে না, মরণের মতো ভয় করবে। মৃত্যুকে যেমন ভয় করো, ওই লোকটাকে তেমন ভয় করবে। বলল, লোকটার নাম কি? নবীজি বললেন, ওটা হলো তোমাদের দেওর। আমরা এত বোকা মেয়ে ছেলে, আমার মা বোনরা একটু ভুল করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আল্লাহু আকবার। আমার বাপেরা, নবীজি বললেন, তোমরা দেওর থেকে দূরে সরে থেকো, দেওর মৃত্যুর মতো। আশ্চর্য, আমার মা বোনরা দেখবেন ভাসুরকে দেখে ভক্তি মানে লজ্জা করে, আর দেওরের কাছে একটু খোলামেলা হয়ে যায়। ওরে মা বোন, দেওর থেকে তুমি লজ্জা করো। বাস্তব রাসূলুল্লাহর হাদিস। কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, মামা হিসাবে কতটা ভালো, খালু হিসাবে কতটা ভালো। খালু বোঝেন বাবা, খালু হিসাবে মামা হিসাবে কতটা পারফেক্ট তুমি ছিলে পৃথিবীতে। কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, ফুপা, কি ফুপা বলেন তো নাকি বাবা, ফুপা হিসাবে কতটা ভালো, আর চাচা হিসাবে কতটা ভালো। বাপ মারা গেছে, ভাই মারা গেছে, ভাইয়ের ছোট ছোট সন্তান বেঁচে আছে, আর তুমি চাচা বেঁচে আছো, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিলে। তুমি আবার হাজী সাহেব বলো, তোমার হজই আল্লাহ কবুল করবে না, তোমার নামাজই আল্লাহ কবুল করবে না। 8 নাম্বার হলো, 9 নাম্বার প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, দাদু হিসাবে কতটা ভালো। কি বললাম বাবা, দাদু। আচ্ছা, দাদু কি ছেলের ছেলে বাপকে বলেন, তাই তো? বাপের বাপকে দাদু বলেন তো নাকি? দাদু হিসাবে কতটা ভালো। অনেক দাদু আছে দেখবেন, 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয়, বড় ছেলের ছেলেকে বেশি করে কোলে করে নেয়, আদর যত্ন করে। মেজো ছেলেটা গরিব, তার অত ইনকাম নেই, মেজো ছেলেটার নাতির প্রতি গুরুত্ব কম। সেজো ছেলেটার বোম্বাই একটা বড় দোকান আছে, সোনার দোকান, অনেক টাকা পাঠায়। তাই ভগবতীপুর বাজারে একটা দোকান ছিল গোপনে, সেজো ছেলের নামে লিখেই দিল। মনে রাখবেন, 4টে ছেলে, একই বিচার তুমি যদি করতে না পেরেছো বাপ, কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। তোমার নামাজও বাঁচাতে পারবে না, তোমার রোজা বাঁচাতে পারবে না, তোমার দাড়ি টুপি বাঁচাতে পারবে না। মনে রেখো। 10 নাম্বার হলো, নানা হিসাবে কতটা ভালো। মেয়ের বাপকে নানা বলি, তাই তো? মায়ের বাপকে আমরা নানা বলি, নানা হিসাবে কতটা ভালো। অনেক দাদু আর অনেক নানা আছে দেখবেন, এত অভদ্র,
তারা কি করে দেখবেন, নাতিদের সঙ্গে কথা বলে গালি দিয়ে, ভালোবেসে গালি দিচ্ছে। খবরদার নয়। আবার অনেক ব্যক্তি আছেন এত মূর্খ, এতটাই ইসলাম সম্পর্কে অজ্ঞ, তারা কি করে, নবীজি আমার ফাতেমা ছেলে হাসান হোসেনকে খুব ভালোবেসেছে, তাই আমি মেয়েকে খুব ভালোবাসি, মানে নবীর সুন্নাত আদায় করি। ওরে মাথা মোটা মুসলমান, নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো, আর পুত্র সন্তানের যদি কোনো ছেলে থাকতো, নবী ছেলেকেও ভালোবাসতেন। জোরে বলুন। আল্লাহ তো নবীর পুত্র সন্তান রাখেনি, তাই ভালোবাসেনি। কন্যা সন্তান রেখেছেন, কন্যা সন্তানের ছেলে দিয়েছেন, তাই হাসান হোসেনকে ভালোবেসেছেন। এটা মাথায় ঢোকে। এ বলে আমরা কি, অনেক মানুষ আছে দেখবেন, আমি মেয়েকে খুব ভালোবাসে, মেয়ের ছেলেকে খুব ভালোবাসে, ছেলের ছেলে কত গুরুত্ব দেয় না, ছেলের মেয়ে কত গুরুত্ব দেয় না। শুনে নিন, এই কোরআন বলছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি গো বাপ, এই কোরআনে আছে। আমার বাবার কথা নয়, আমার নিজের কোনো আমার নিজস্ব কোনো কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, এই কোরআনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই কোরআনকে ফলো করুন। হাতে ধরে বলে দেন, চলুন আজকের এই কোরআনের সংক্ষিপ্ত আলোচনা হবে। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আলোচনা করতে করতে আমি জাহান্নামী নারীর কথা বলবো, জান্নাতি নারীর কথা বলবো। আপনারা বাড়িতে গিয়ে ভাববেন, আপনি নিজেই বিচার করবেন, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, আমার বউটা জান্নাতি না জাহান্নামী, আমার মাটা জান্নাতি না জাহান্নামী, আমার নাতনিটা জান্নাতি না জাহান্নামী, নিজেরাই পেয়ে যাবেন এখানে। আমার এই আলোচনার মাধ্যমে নিজেই বিচার করবেন। জাহান্নামী নারীর আলোচনা করব, জান্নাতি নারীর আলোচনা করব, জাহান্নামী পুরুষের আলোচনা করব, জান্নাতি পুরুষের আলোচনা করব। অসুবিধা হবে? ব্যাস, আলোচনার মাধ্যমে আসবে আজকে। এই বাচ্চারা, কোনো আওয়াজ নয়, চুপচাপ। তবে ওই আলোচনার আগে একটা ছোট্ট কথা বলে নিচ্ছি। চুটকি বলে জানেন তো, মাঝে মাঝে চুটকি, তো ছোট্ট একটা চুটকির মতো কথা বলছি, মনে রাখবেন। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। তো নিজের স্ত্রীর কথা হলো নিম পাতার মতো, যত খাবে তত সুগারটা কমে যাবে। আর অন্যের স্ত্রী হলো রসগোল্লা, যত কথা বলবে, যত ব্যবহার করবে, সম্পর্ক রাখবে, তত চচ্চড় করে সুগার টেনশন বাড়বে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা। আমি গবেষণা করে কথাটি বললাম, আর বাস্তব থেকে উদাহরণ তুলে ধরবো। ধৈর্যের পরিচয় একটু দিন। চলো, সর্বপ্রথম আমাদের আলোচনা করতে হবে সৃষ্টিকর্তা নিয়ে। সংক্ষেপে সৃষ্টিকর্তা, আমি যেখানে আলোচনা করি আল্লাহর আলোচনা প্রথম করি 5 মিনিট। কেন জানেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার দেওয়া পৃথিবীতে আমরা বাস করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া আকাশের নিচের আকাশ থেকে পানি পান করি, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে খামান, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমার মৃত্যু দেবেন, তার গুণগানটা প্রথমেই করা উচিত। ঠিক না বেঠিক? তাই আজকে প্রথমে আমরা আল্লাহর আলোচনা করে নিচ্ছি। কি? আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, পৃথিবীতে অগণিত নবী এসেছেন। নবীর সংখ্যা একটা ধরা হয় 1,24,000। কত বললাম বাবা? এখানে বসে একটু মুখস্থ করে নেবেন, না জানলে জেনে নিন। নবী এসেছেন পৃথিবীতে মোট 1,24,000, অগণিত এসেছেন, একটা সংখ্যা ধরা হয়।
রাসূল এসেছেন পৃথিবীতে 313 অথবা 315 জন। এই কোরআনে আছে মোটে 25 জন নবী রাসূলের নাম। তাহলে আর নবী রাসূলগুলো গেল কোথায়? আর নবী রাসূলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, পেছনে হাদিসগুলোও পড়তে হবে। কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে সেগুলোও একটু ঘাটাঘাটি করতে হবে। চলো, কোরআনের আগে এসেছে পৃথিবীতে 103টে কিতাব। কত 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 আল্লাহ পাঠিয়েছেন 103টে, কোরআন নিয়ে 104টা। তো কোরআনের পরিচয়টা লাস্টে দিচ্ছে, আগে 103টের পরিচয়টা দিই। 100টা হলো ছোট ছোট সহিফা, আর 3টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাযিল হয়েছিল। কিতাবটি হলো 1000 পারা, রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছে। জোরে বলুন। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে হয় আপনারা কোনো বিষণ্ণতায় ভুগছেন, নইলে বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, নইলে কিছু একটা সমস্যার মধ্যে এসে বসে পড়েছেন। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে কি এতটাই কষ্ট? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে কি না উল্টা বাকিয়ে দাও। চলো চলো চলো, যেন মনে হচ্ছে যেন বইয়ের সঙ্গে ঝগড়া করে এসে বসছে। সুবহানাল্লাহ বলতে যেন কষ্ট হচ্ছে। কেন? চলো চলো। এরপরে আল্লাহ বললেন কি, একটি কিতাব পাঠিয়েছিলেন, তার নাম হলো জবুর কিতাব, দাউদ নবীর উপরে 150 পারা, রমজান মাসের 12 তারিখে। এরপরে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, কিতাবটির নাম ইনজিল কিতাব, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যাকে বলে বাইবেল, ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কিতাবটি এসেছে ইনজিল কিতাব ঈসা নবীর উপরে 27 পারা, রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ এই কিতাবটি কোরআন এসেছে 30 পারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে কবে বলে দিচ্ছি, একটু শুনে নিন কোরআনের পরিচয়। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত খ্রিস্টাব্দ? 610। কত? এগুলো মনে রাখবেন। আজকের কত খ্রিস্টাব্দ? অক্টোবরের কত তারিখ? আজকের 5 তারিখ। তাহলে 5-10-2024 খ্রিস্টাব্দ আজকে। আর কোরআন এসেছে মানে 1 ফেব্রুয়ারি, মানে 2-1-2, তাই তো? 1-2-610। তাহলে 1-2-610 সোমবার ছিল, আর আজকের হলো 5-10-2024। কি বার হলো আজ? শনিবার। মাইনাস প্লাস করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। বাবাজি, আমার ওয়াজ শুনতে গেলে এই জিনিসগুলো অন্য জায়গায় পাবেন কিনা জানি না, তবে এখান থেকে অনেক জিনিস আপনি জানতে পারবেন। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে 82 জায়গায় রয়েছে নামাজের কথা, 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা। তাহলে কোন সংখ্যাটি বেশি, 82 না 92? তাহলে লেখাপড়া কেন করো না বাবা? নবীজি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এ মুসলমানের বাচ্চা 8 পাস করলো, 9-এ উঠে চলে গেল জরি দর্জি ফুল মেশিনের কাজ করতে, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ। আর যদি একটু সেট হয়ে গেল, আর তো দেখতেই হবে না, চিন্তার কোনো কারণ নেই। মনে রেখো, টাকা তোমার সঙ্গে যাবে না, টাকা তোমার সঙ্গে যাবে না, গাড়ি বাড়ি সঙ্গে যাবে না, এসি ঘরটাও সাথে যাবে না, সঙ্গে যাবে, শুনে রেখে দাও, আমার 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 করছো, আমার 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 করছো। 3টে জিনিস নিজের, 3টে জিনিস নিজের, আর বাকি সব অন্যের। কি কি মনে রাখবেন? 1 নাম্বার, তুমি যে জ্ঞান অর্জন করেছো, যে শিক্ষা অর্জন করেছো, যে আমল করেছো, ওই আমলটা হলো তোমার, কেউ নিতে পারবে না, তোমারই থাকবে। 2 নাম্বার হলো তুমি যেটা পরে ছিঁড়ে ফেলেছো, ওই ছেঁড়া মালটা তোমার।
আমার গায়ে যে জামাটা আছে আমি ব্যবহার করে যদি ছিঁড়ে ফেলি, ছেঁড়া জামাটা হবে আমার 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 আমার। 3 নাম্বার হলো, বুঝতে পারেননি, যেটা খেয়ে হজম করে মাল পেছন দিয়ে বের করেছো ওটাই তোমার, আর বাকি সব অন্য। বাড়িতে গিয়ে ভাববে। আমি একটু হাসির ছলে কথা বলি, কেন জানেন? এটা বাস্তব কথা। তাই সৃষ্টিকর্তা বললেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এটাকে ঠিক রাখবি। দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, 2 নাক, 2 কান, 2 চোখ, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটা বের করে নেব। কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মারা গেছে, মুখটা খুলে দেখবেন, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষকে দেখবেন মারা গেছে, কত মেয়ে ছেলে বেটা ছেলে দেখবেন মারা গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মেয়ে ছেলে বেটা ছেলে মারা গেছে দেখবেন, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন, চোখটা বড় করে চেয়ে আছে। কত ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে দেখবেন মারা গেছে, ঘাটটা বেঁকে হাতটা খিচে আছে। আবার কত নারী পুরুষকে দেখবেন মারা গেছে, কাপড়টাতে মুখটা তুলিয়ে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। এবার আপনারাই এখানে বসে সিদ্ধান্ত নিন কেমন ভাবে মরতে চান। যদি ভালোভাবে শান্তিতে মরতে চান তাহলে কিছুক্ষণ সময় দিয়ে যান, কোরআন হাদিসের কিয়াসের আলোচনাগুলো শুনে আমল করে যান। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাচ্চাগুলো বুঝতে পারছে? চলো। তাই এবার আসছি, কোরআন এসেছে কবে বলে দিলাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে এই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000-এর বেশি আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনাই তো জানেন, আর জানেন না? মক্কা আর মদিনাই জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। ভাবতে পারবেন না? এই কোরআনের ভিতরে সবই রয়েছে। কি নেবেন? সবই রয়েছে এর ভিতরে। দুঃখের বিষয় আমরা কোরআনটাকে মূল্যায়ন করলাম না। এই কোরআনকে সারা পৃথিবী গবেষণা করলো, আমরা মৌলবীরা, সকলে নয়, কিছু মৌলবী করলো কি, এই কোরআনটাকে ব্যবহার করলো তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। আমি আজ পর্যন্ত পাইনি বাবা, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন। এই অন ক্যামেরার সামনে বলছি, নবীর যুগে নবীর কোন সাহাবী এসে নবীকে বলেছেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে জিন ভর্তি হয়ে গেছে, আমার ঘরে লোক সর্বনাশ করে দিয়েছে, আপনি 23 হাত লম্বা একটা রড পুঁতে দিন আর আজান দিয়ে আমার ঘরটা বন্ধ করে দিন। অসুবিধা হচ্ছে না শুনতে? আমি জীবনে কোনোদিন কোনো হাদিসে পাইনি, আর আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি শিখে নেব যে নবীজি বলেছেন, কোন সাহাবীকে বলেছেন এই তোমার ঘরে জিন ভর্তি, গোড়াগত রড কিনে আনবে আর হাঁড়ি কলসি কিনে আনবে, তাবিজ দিয়ে ঘরের কোণগুলো বন্ধ করে দেবো, জিন আর ঢুকতে পারবে না। আমি আজ পর্যন্ত পাইনি। এই কোরআনটা কিনে আমরা ব্যবহার করলাম ওইভাবেই। এই কোরআনের ভিতরে রয়েছে 1000-এর বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। হাফেজ সাহেবরা কোরআন পড়ে সওয়াবের আশায়, নেকির আশায়। একটা হাফেজ সাহেব বছরে কয়েক শবার কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়ে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। একটা বৈজ্ঞানিক এই কোরআনটা মাত্র একবার পড়লো, একটা আয়াতকে নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো, প্লেন তৈরি করে ফেললো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, রকেট তৈরি করে ফেললো, ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে ফেললো, চোখের রেটিনা বের করে ফেললো। শুধু তাই নয়, মিসাইল তৈরি করলো। পার্থক্য এই জায়গাটায়। বৈজ্ঞানিকরা কোরআন পড়ে গবেষণা করে বের করে কিছু, আর হাফেজ সাহেবরা কোরআন পড়ে নেকির আশায়। একটা অক্ষর পড়লে 10টা নেকি নবী বলেছেন, অতএব যত পড়বো তত নেকি পাবো। দুনিয়াতে নেকি, শান্তিতে থাকি বা না থাকি, কিয়ামতের মাঠে জান্নাতের আশা।
কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এই বাচ্চাদের কিছু চুপ করান তো ওদিকে মা বোনেদের কাছে। এই মা বোন, এই আম্মু দুটো উপরে উঠেছে কেন মা? পড়ে গেলে ঠ্যাং। বাচ্চা মেয়ে তো ওর এই উপরটায় উঠেছে। চলেন, তো আজকে আমরা কোরআনের একটি প্রথম সূরা, কোরআনের সবথেকে বড় সূরা, সূরাটির নাম সূরা বাকারা, তাই তো নাকি? আবার বলেন না? আচ্ছা, বাকারা মানে কি জানেন? গাই গরু। কি বললাম? গাই গরু। বাকারা মানে গাই গরু। তা কোরআনে একটা সূরার নাম গাই গরু, একটা সূরার নাম চতুষ্পদ জন্তু, একটা সূরার নাম খানজা, একটা সূরার নাম মাকড়সা, আনকাবুত মানে মাকড়সা, একটা সূরার নাম পিঁপড়ে, একটা সূরার নাম মৌমাছি। এরকম এইরকম নাম দিল কেন? এইরকম নাম কেন? মক্কা মদিনা আব্দুল গফফার, আব্দুল জব্বার, করিম টরিম নাম দিলে ভালো হতো নি? আল্লাহর 100টা নাম তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100টা নাম তো, তো ওই নামে একটা করে সূরা দিলেই তো হয়ে যেত। এই গরু, গরু, চতুষ্পদ জন্তু, মাকড়সা, মৌমাছি, পিঁপড়ে, এই সব দিয়ে সূরার নাম দিল কেন? প্রথম সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা মানে গাই গরু। এখন যদি কোনো অমুসলিম ভাই আপনাদের প্রশ্ন করে, ও ভাই মুসলমানেরা, তোমরা তো কোরআন কোরআন করে খুব চিৎকার করো, তোমাদের কোরআনের প্রথম সূরাটার নাম হলো বাকারা, গাই গরু কেন? কি উত্তর দেবেন? লাঠি সরারে মারামারি করবেন? কিন্তু না, উত্তর আপনাকে দিতেই হবে। উত্তরের ভিতরেই আছে, আমরা সেই উত্তরটাকে খুঁজিনি। আজ আপনাদের বলে যাচ্ছি, বাবা হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা যখনই ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। খুঁজে তবে মজলিস থেকে উঠে বাড়ি যাবেন। একটা জিনিসের উত্তর খুঁজে তবে মজলিস থেকে বাইরে বেরোবেন। যদি খুঁজে না পান, জানবেন আপনার ওয়াজ শোনা বেকার হয়ে গেছে। কি উত্তর? কেন? কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। কেন? কেনর উত্তর খুঁজে বের করতে হবে। আর এই কেনর উত্তর বলতে গেলে বক্তাকে একটু লেখাপড়া শিখতে হবে। এজন্য বলি বাবা, আলেমের ওয়াজ শুনবেন। আমি আগেই বলে দিচ্ছি, আপনাদের এখানে আমি শেষে বসেছি, আপনাদের কি কোনো টাইম নির্ধারণ করা আছে বাবা? মোটামুটি 2-3 ঘন্টা সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি বাবা আমার জীবনে কোনোদিন ওই টাইম ধরে ওয়াজ করিনি বাপ। এটা আমার মায়ের আদেশ। আমার মা বলেছিলেন, আব্বা জীবনে যতদিন ওয়াজ নসিহত করবেন, দুটো জিনিস করবে না। এক নাম্বার, বেওজুতে ওয়াজ করবে না। তো বাবা আজ পর্যন্ত আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই। এখনো ওযু আছে, আল্লাহ আমার রেখেছে। যত কষ্ট হোক, এক রাতে যদি দুটো জলসা হয়, এই এলাকায় এক রাতে দুটো জলসা করেছি, জ্বর গায়ে, তবু ওযু করে আমি এসেছি। এক নাম্বার, বেওজুতে ওয়াজ করিনি জীবনে কোনোদিন। আর 2 নাম্বার, আমার মা বলেছিলেন, আব্বা টাইম ধরে ওয়াজ করো না। তা আমি বলেছিলাম, কেন? টাইমের মূল্য আছে না অনেক? বলে, বাবা সব জায়গায় টাইমের মূল্য দেখাতে যেও না। আমি বললাম, কেন? বলে, ধরো তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআন হাদিস থেকে 2 ঘন্টা, একটা লোক হেদায়েত হয়নি। তুমি 10 মিনিট বেশি বলেছো, ওই 10 মিনিটের ভিতরে আল্লাহ পাক এমন একটা কথা তোমার জবান থেকে বের করিয়ে নিয়েছে, আর সেই কথাটা 10 জন মানুষ আমল করেছে, কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা ওটাই হয়ে যাবে। জোরে বল। তোমার 2 ঘন্টা বোকা বেকার হয়ে গেছে। ওই 10 মিনিট একটা কথা এমন মুখ থেকে বের করেছে। অতএব আল্লাহর ইবাদতের কাজে তুমি টাইম নির্ধারণ করো না। কাউকে যদি বলা হয় জোহরের নামাজ 4 রাকাত ইমাম সাহেব তুমি পড়াবে মাত্র 4 মিনিটে, পারবেন? পারবে না। 4 মিনিটও হতে পারে, 5 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, আবার 10 মিনিটও হয়ে যেতে পারে। এটা মনে রাখবেন, আল্লাহ এতে খুশি হয়, খুশি হয়, মনে রাখবেন। অনেকে হয়তো আমার কথার সঙ্গে একমত নাও হতে পারেন, তাদের ব্যক্তিগত মতামত। তবে আমি যতটুকু আমার মায়ের কথাকে আমল করি, গুরুত্ব দিই, সেই দিক লক্ষ্য রেখে বলি, বাস্তব কথাই। চলো,
সেজন্য আপনাদেরকে আমি 2.5-3 ঘন্টা একটু সময় নিয়েছি, অনুরোধ করে বলি। চলেন, কোরআন নাজিল হলো, কোরআনের পরিচয়টা সংক্ষেপে বলে দিলাম। এবারে কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা আসুন এবার নবীর পরিচয়টা দিই, তারপর সূরা কোরআনে ঢুকবো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। দেখেছেন? চণ্ডীতলা থানার লোকেদের একটা অভ্যাস কি জানেন? এইটাই যদি আমি টেনে টেনে বলতাম, জোরে সুবহানাল্লাহ বলতো। কেটে কেটে বলছি তো, সুবহানাল্লাহ জোরে বেরোবে না। আর এক্ষুনি যদি বলি টেনে টেনে, দিল জানের মা দিল ছটা আন্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা, এরা বলবে সুবহানাল্লাহ। এই দেখ জ্বলন্ত প্রমাণ দিলাম। ও বাচ্চাটা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠে। তার মানে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে কিছু বক্তা যে টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে হয়। ও গালাগালি দুক আর ভালো কথা বলুক। বাবা, ওয়াজ ওটা নয়। নবীজি ওইভাবে ওয়াজ করতেন না। নবীজি যেভাবে ওয়াজ করতেন, চেষ্টা করছি বাপ সেইভাবে আপনাদের কাছে নবীর বাণী, আল্লাহর বাণী তুলে ধরা। চলো এবার আসছি নবীর পরিচয়। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর পরিচয় জানবেন না, খালি ইয়া নবী সালামু আলাইকা বললি হয়ে যাবে। বাহ, খবরদার নয়, শুনে নিন। আপনি এই কোরআন, আপনি আমাকে ডেকেছেন কেন? আমার পরিচয় জেনে ডেকেছেন। এই প্যান্ডেলওয়ালাকে ডেকেছেন কেন? প্যান্ডেলওয়ালার নারী নক্ষত্র জেনে তবে 1000টা প্যান্ডেলওয়ালার মাঝখানে আপনি এই প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করেছেন। এই মাইকওয়ালাকে ডেকেছেন কেন? 4-5টা মাইকওয়ালার ভালো করে টিপেছেন, টেপার পরে এইটা টিপতে পারেননি, শক্ত মতো আছে, তাই এইটাকে ডেকেছেন। ওকে ঘুমিয়ে পড়ছে না, জেগে আছে? তুই আছিস তো থাকবো, পালাস না। যাই হোক, চলো। এই ও দোস্ত পালাচ্ছে নাকি? ওর প্রেমিকা ফোন করেছে নাকি রে? ও আচ্ছা, তাই যা যা যা, পালা পালা যা। ইয়াং ছেলেদের কানে ফোন থাকলে খুব টেনশন। চলো চলো, একটু হাসি চলো, মাঝে মাঝে একটু মাইন্ডটা ফ্রি করতে হয়। চলো বাবা। নবীর 9টা চাচা। কটা 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 কটা? 9টা চাচা। কে কে? বড় চাচার নাম হারেস, হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, যাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই তো 9টা চাচা বলে দিলাম। চলো বাপ, এবার আসছি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কয়েকটা জিনিস লাগবে। কোরআনকে আজকে প্রশ্ন করি, হে কোরআন তুমি বলো তোমাকে পড়তে গেলে কি করতে হবে? তোমার পরিচয়ে কি বলো? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের 27 নম্বর পারার
27 নম্বর পারার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই কোরআন হলো মর্যাদাশীল কোরআন। আল্লাহ পাক এই কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। এবার প্রশ্ন করুন, কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো, তোমাকে স্পর্শ করতে গেলে কি করতে হবে? কোরআন জানিয়ে দিচ্ছে, আগে নাপাক থেকে পাক হও। কিভাবে নাপাক থেকে পাক হব? কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, এই কোরআন তেলাওয়াত করতে গেলে, নামাজ শুরু করতে গেলে সর্বপ্রথম তোরা ওযু করে নিবি। ওযুর ফরজ হলো 4টি। কয়টি? ওযুর ফরজ হলো 4টি। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা। বাপেরা ভালো করে শুনে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। ওযু করতে গিয়ে যদি ওযুর কতটুকু ধৌত করবেন শুনেন, মা বোনরা ভালো করে শুনে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত। যদি কারো দাড়ির গোড়া যদি না ভেজে ওযু হবে না। দাড়ি, ঘন দাড়ি যাদের আছে খিলাল করে নেবেন। মা বোনেদের বলে যাচ্ছি, ভালো করে ধৌত করবেন। অনেক সময় দেখবেন ওযু 2 রকমের হয়, শীতকালে আর গ্রীষ্মকালে। গরমকালে ওযু করতে গিয়ে কল থেকে আর বাবু ওঠে না, আর শীতকালে কলের কাছে যেতেও চায় না, কোন রকম মুখে মেরে দিয়ে ছুটে পালায়। শুনে রেখে দেয়, এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করো। 3 নাম্বার মাথা মণ্ডল মুসা করো, ওয়ামসাহু বিরুউসিকুম। 4 নাম্বার হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করো। ওযু 4টে ফরজ বলে দিলাম। এখন ওযু করতে গেলে পানির প্রয়োজন। ডাক্তারে আপনাকে নিষেধ করেছে পানি স্পর্শ করা যাবে না। আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, পানি পাচ্ছেন না, তখন কি করবে? কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি, কোরআন বলছে, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম। কোরআন জানিয়ে দিয়েছে 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওযু করতে গেলে পানির প্রয়োজন। যদি ডাক্তারে পানি স্পর্শ করতে নিষেধ করে, যদি কোনো জায়গায় বেড়াতে যান, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারিন, অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি তোরা আসিস, আওলা মাসতুমুন নিসা, যদি স্বামী স্ত্রী মেলামেশা সহবাস করিস, ফালাম তাজিদু মান, যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নিবি। তায়াম্মুম কিসের দ্বারাই করব আল্লাহ বলে দাও। কোরআন বলছে টেনশন তুই নিবি না, তোর টেনশন মুক্ত করার জন্য আমি পৃথিবীর জমিনে নাযিল হয়েছি। কিসের দ্বারা তায়াম্মুম করবি? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। কটা বলো? 1 নাম্বার নিয়ত করো, 2 নাম্বার ফামসাহু বিওয়ুজুহিকুম, মুখমণ্ডল মুসা করো, ওয়াইদিকুম, হাত মুসা করে নাও। তাহলে ওযু হয়ে গেল, তায়াম্মুম হয়ে গেল। আরেকটা ফরজ বলবো আপনাদের, গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টি। কটা? অনেক লোক আছে গোসলের ফরজ জানে না। 1 নাম্বার হলো কি? গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টে ফরজ আদায় যদি না করেন, আপনার সারা জীবন খেয়া সাবান দিয়ে ধুলেও তোমার গোসল নাপাক থেকে পাক হবে না। এই 3টে ফরজ যদি আদায় করো, তুমি পাক হয়ে গেলে। ওযু, গোসল, তায়াম্মুম করে ফেললাম। এবার আমরা কোরআন খুলতে যাব। কোরআন পড়তে গেলে প্রথমে কি পড়তে হয় শুনে নিন। কোরআন নিজেই বলছে, এই পৃথিবীর মানুষেরা শোন, নবাবপুরের মানুষেরা শোন। ঠিক বললাম?
মাদ্রাসা পড়া নাকি? হ্যাঁ, নবাবপুর মাদ্রাসা পড়ার মানুষেরা শুনে রেখে দে, আমাকে খুলতে গেলে পড়তে গেলে কি করতে হবে? কোরআন বলছে ইজা করাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 নম্বর পারা একেবারে 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন ইজা করাআতাল কুরআনা, যখন তোরা কোরআন পড়বি, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউয বিল্লাহ পড়ে নিবি। তাই আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাবা, একবার আউয বিল্লাহ পড়া যাবে? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউয বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয়? বিসমিল্লাহ। কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নামালের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দারে, সুলাইমান বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? দাউদ নবীর ছেলে সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন, চিঠির প্রথমে লিখেছিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাই আল্লাহর নবী বললেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাহু আফতার। তোমরা যখন কোনো কাজ করতে যাবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা কাজ শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার অনুরোধ করে বলছি বাবা, বিসমিল্লাহ একবার পড়া যাবে? পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে নামের সাথে শুরু করছে যিনি পরম দয়ালু দয়াবান। এরপরে আছে বিসমিল্লাহটা পড়লেন কেন আপনারা শুনে নিন। আল্লাহর নবী বলছেন মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলে বান্দা যখন একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেবে। এমনি পড়লেন কেন? উত্তর দিলাম। আল্লাহ নবী আরো বলেছেন ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহ নবী বলেন বান্দা যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে শয়তান এমন ভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। এজন্য বাবা বিসমিল্লাহ পড়িয়ে নিলাম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা তুই যখন জলসা দিবি, এই জলসা কমিটি শুনে নাও, আজ বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহর কোরআন বলছে বান্দা তুই জলসা দিবি, পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। কাজ যখন করবি, কোনো কাজ করতে গেলে ভরসা করবি একমাত্র কার উপর? জোরে বলুন। দলিল কই? কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। আমি আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসি। ও জলসা কমিটি, ও জলসা কমিটি বাপেরা শুনে রেখে দিন, আমারে ভুল বুঝতে যেও না। জলসা যখন দেবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করো না। এই কোরআনের বাণী, এই জলসা আল্লাহর কোরআনের বাণী আল্লাহ ঠিক করিয়ে নেবে। কার মাধ্যমে করিয়ে নেবে তিনি ভালো জানেন, ঠিক না বেটি? তিনি জানেন। যে লোকটা জীবনে চাঁদা দেয় না, জাস্ট উদাহরণ, যে লোকটা জলসায় জীবনে চাঁদাই দেয় না সেই লোকটা বলছে হঠাৎ তার আল্লাহ কি মন দিয়েছে, বলছে যা গোটা প্যান্ডেলটাই আমি দিয়ে দিলাম। দেখেছেন? সে জীবনে চাঁদা দেয় না জলসায়। এই জন্য আল্লাহ বলে বান্দা শোন, আমি যাকে ভালোবাসি কখন কাকে কি করি তোরা কেউ জানিস না। আল্লাহ বলছে বান্দা শোন, আমি তোদেরই যেটা বলি তুই সেটা গ্রহণ করে রে। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম রয়েছে, 250 রকমের হালাল রয়েছে।
কটা হারাম আর হালাল জানি। আজকে আমাদের আলোচনা হবে সূরা বাকারা। বাকারা মানে গাই গরু। কি বললাম? গাই গরুর একটা ঘটনা রয়েছে। ঘটনাটা বলবো? আবার বলবো? সংক্ষেপে বলে দিচ্ছি। তবে এই যুবক ছেলেরা, যুবক ছেলেদের বলে দিচ্ছি, ভালো করে শুনে, এই ঘটনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা। বাবা রাগ করো না, এই আমার তো সব গিয়েছে পেকে, সব সব সাদা মাল। মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, নইলে সব সাদা। যাই হোক, তো আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, ঠিক না বেটি? তখন ছেলে মেয়ে প্রেম করত, এখনো প্রেম করে। তখন ছেলে মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, এখনো বাড়ি থেকে পালায়। পার্থক্য কি জানেন? তখন ছেলে মেয়ে বাড়ি থেকে প্রেম করে পালিয়ে গেলে অনেক সময় ছেলের বাম্মা মেনে নিত না, অনেক সময় মেয়ের বাম্মা মেনে নিত না। আবার যখন বাচ্চা কাচ্চা হয়েছে, খবর পেল তোমার মেয়ের অবস্থা খুব খারাপ, মেয়ের ভালোবাসার টানে আবার মেনে নিল 1-1.5 বছর পরে। তখনই যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত। আর এখন কি হয়েছে শুনবেন, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। লাউ ঠেলা, কি আশ্চর্য! তখন যুবক ছেলেরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, আর এখন কি হয়েছে শুনবেন, এই যুবক ছেলেগুলো অনেকে কি করে দেখবেন, পাড়ার একটা একটা ভাবি ধরে, ভাবি। হাইতে বাচ্চাটাও হাসছে, ওই বাচ্চাটা হাসছে, চিন্তা করেন, ওই 10 বছরের বাচ্চাটা ও হাসছে। তার মানে বললে হবে এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো ভালো এগিয়ে যাই। এবার আসছি, এই মা বোনেরা, আমার একদম ভুল বুঝতে যেও না। এই সূরা বাকারার একটা ঘটনা রয়েছে, ওই ঘটনাটার মধ্যে এই আলোচনাটা রয়েছে বলি আপনাদের আগেই ভেঙে দিলাম। ঘটনাটা কি এবার শুনুন, ভালো করে শুনে নিন মা বোন বাবাজি যুবক ভাইরা। ঘটনাটা কি ভালো করে শুনে নিন। মুসা নবীর জামানায়, কোন নবী? জোরে বলুন। মুসা নবীর জামানায় 2 বন্ধু ছিল। ভালো করে ঘটনাটা শুনে নিন, কেন উত্তরটা পেয়ে যাবেন। কেন ওর নাম হলো সূরা বাকারা? মারাত্মক ঘটনা একটা আছে, যে ঘটনাটা কি একটু শুনেন। মুসা নবীর জামানায় 2 বন্ধু ছিল, খুব অন্তরঙ্গ বন্ধু। একজন বন্ধুর একটা সুন্দরী মেয়ে ছিল। ভালো করে শুনে নিন এই ছেলেরা, একজন বন্ধুর একটা সুন্দরী মেয়ে ছিল। তা বন্ধুর মেয়ে মানে কি হবে? মেয়ের সমতুল্য। আরে ভাই বলুন না। এই বন্ধু বলছে, বন্ধু তোর কাছে আমার একটা আবদার আছে, আবেদন আছে। কি তুই পূরণ করবি? বলছে কি? বলে তোর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবি। আচ্ছা এটা কি সম্ভব? বলেন। অসম্ভব। তখন বলছে তুই বললি কি করে রে? আমার মেয়ে মানে তো তোরই মেয়ে, তুই আমার মেয়েকে বিয়ে করবি? তবে শোন, আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো না। এ বন্ধু দেখলো যে ও বেঁচে থাকতে ওর মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে না, তাহলে ও মরে গেলে ওর মেয়েটা এতিম হবে, আর এতিম মেয়েকে বিয়ে করতে কোনো বাধা নেই। ও করলো কি, ওর বন্ধুকে মার্ডার করে দিল। শুনে নিন ঘটনাটা। মার্ডার করে দিল, লাশটা পড়ে আছে, আর ওই লাশের সামনে চিৎকার করে করে বলছে, আমার বন্ধুকে কে মেরেছে তার বিচার চাই, তার ফাঁসি চাই, তার এই চাই তাই চাই। কিছু বুঝতে পারছেন কথাটা? এলাকার লোকজন জড়ো হয়ে গেছে, গিয়ে বলছে কি ব্যাপার ভাই, তোর তো অন্তরঙ্গ বন্ধু, মারলোটাকে? বলে তাই তো বলছি, আমার বন্ধুকে কে মেরেছে তার বিচার চাই। সত্যি তো, কেউ ভুলেও বিশ্বাস করেনি যে বন্ধু মেরে বন্ধুর হয়ে অত চেল্লাচ্ছে, কেউ বিশ্বাস করবে? তখন শুনে নিন ঘটনাটা, কেন সূরার নাম বাকারা। এবারে এলাকার মানুষেরা বলল, এই একটা কাজ কর। বলে কি?
বলছে আমাদের এলাকায় একটা এই দুই ভাই আছে মুসা আর হারুন, ওরা নাকি নবী, ওদের যা বলবে ওরা নাকি ওদের আল্লাহকে জিজ্ঞাসা করে সব বলে দেবে, চল মুসার কাছে চল। বলে এলাকার মানুষেরা করলো কি, মুসা নবীর কাছে গেল। ঘটনাটা শুনে নিন। মুসা নবীর কাছে গেল, গিয়ে বলল মুসা, এই লোকটা তোমার কাছে এসেছি, তোমার আল্লাহ তোমার তাওরাত কিতাব তোমার উপরে এসেছে, এটা সত্য না মিথ্যা, তুমি সত্য নবী কিনা প্রমাণ হবে আজকে। বলছে কি? বলছে এই লোকটাকে কে মেরেছে সেই হত্যাকারীকে খুঁজে বের করে দিতে হবে, যদি তুমি বের করতে পারো তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নেব। কিছু বুঝতে পারছেন ঘটনাটা? মুসা নবী করলেন, বললেন ভাই দেখো, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই, যিনি আমাকে নবী করে পাঠিয়েছেন, রসুল করে পাঠিয়েছেন, আমি তাকেই জিজ্ঞাসা করছি। ক্লিয়ার? মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ একটা বড় সুযোগ পেয়ে গেছি, যদি ওই হত্যাকারীকে কে মেরেছে, ওই মৃত ব্যক্তিকে কে মার্ডার করেছে, যদি হত্যাকারীর নামটা যদি আপনি আমাকে বলে দেন, আমি যদি ওদেরকে সঠিক প্রমাণ দিয়ে বলে দিতে পারি, ওরা ইসলামের মধ্যে প্রবেশ করবে, তাওরাতের মধ্যে প্রবেশ করবে, আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ আপনি দয়া করে বলে দিন। আল্লাহ কিন্তু ভালো রকম জানেন, ও বেটাদের বললেই ওরা করবে কি, উল্টো ব্যাক নেবে। দেখবেন কিছু মানুষ আছে, দেখবেন সহজে কোনো জিনিস মেনে নেয় না, আছে না? হাজারো বোঝালেও বুঝবে না। আবার কত মানুষ আছে দেখবেন সামান্য বোঝালেই জিনিসটা বুঝে নেয়। ব্যাস, চুপ। এরপরে মুসা নবী যখন আল্লাহকে বলেছে, আল্লাহ বলছেন এবার শুনুন, আল্লাহ বলছে মুসা ওদেরকে বলো একটা গরু জবে করতে। কি বলল? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই আল্লাহ বললেন ওদেরকে বলো ওরা যেন একটা বাকারা গরু জবাই করে। বলে জবাই করে কি হবে? আল্লাহ বলে গরু জবাই করার পরে ওই গরুর চামড়া নিয়ে, গোশত নিয়ে, এক টুকরো গোশত নিয়ে করবে কি, ফাকুল্লা তরিবহু বিবাউদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ওই এক টুকরো মাংস নিয়ে, গরুর গা থেকে এক টুকরো মাংস নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে মারবে, মারার পরে দেখবে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠবে, আর জীবিত হয়ে ওই মৃত জীবিত হয়ে বলে দেবে ওকে কে হত্যা করেছে। আবার কিছুক্ষণ পরেও আবার মারা যাবে। মারাত্মক ঘটনা তো, চলো তাই হবে। বলে এবার বলছে, আচ্ছা বাবা বলেন তো, একটা ছোট্ট প্রশ্ন করি এর মাঝখানে, আমি যদি আপনাদের এখনই বলি ভাই আমাকে এক গ্লাস পানি দিন, তা একজন ব্যক্তি কমিটির একটা ছেলেকে এক গ্লাস পানি নিয়ে চলে আসবে, এটাই তো উত্তর হয়ে যাবে নাকি? আরে ভাই বলুন না, নাকি কমিটির ছেলেটা ওখান থেকে প্রশ্ন করবে, স্যার হুজুর কাঁচের গ্লাস না প্লাস্টিকের গ্লাস, কলের পানি না টিউবওয়েলের পানি? প্রশ্ন করবে। পানি চেয়েছে, হুজুরের পানি দেওয়ার একটা বোতল নিয়ে চলে আসবে, কি একটা গ্লাসে করে এক গ্লাস পানি নিয়ে, যে কোনো আমি বলেছি এক গ্লাস পানি। তা আল্লাহ বলল ওদেরকে বলো একটা গরু জবাই করতে, তো ওরা একটা গরু ধরে এনে জবাই করে দিলে ঝামেলা মিটে যেত। ব্যাস, কি করছে দেখো, ওরা বলছে মুসা তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো তো, গরু তো অনেক রকমের আছে, হেলে গরু আছে, গাই গরু আছে, কোন গরুটা জবাই করতে হবে? আল্লাহ বললেন মুসা দেখলে ওদেরকে গরু জবাই করতে বলেছে, একটা গরু জবাই করলে ঝামেলা মিটে যেত। ওরা ওটা না করে প্রশ্ন করছে আবার, তাহলে ওদের বলে দাও এমন গরু জবাই করো যে গরু জীবনে কোনোদিন হাল কাঁদে নেই। তার মানে কি গরু বুঝতে পারছেন? মানে বকনে বাছুর যেটাকে বলা হয়। তারপর বলছে আচ্ছা এবার বুঝতে পেরেছি। আচ্ছা মুসা 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 শোনো শোনো শোনো, তোমার আল্লাহকে আবার একবার জিজ্ঞাসা করো তো, আমাদের এলাকায় গরুর রং অনেক রকম, কালো আছে, লাল আছে, হলুদ আছে, সাদা আছে, তা কোনটা চাই?
আল্লাহ বললেন মুসা দেখলে ওদের কেমন চুলকুনি দেখতে পাচ্ছ? তখন আল্লাহ পাক বলে দিলেন ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তারা মুসা নবীকে বলল, মুসা নবীকে তারা বলল, মুসা তোমার আল্লাহকে বলো গরুর রংটা কেমন হবে। আল্লাহ পাক বলে দিলেন ওরে মুসা শোনো, এমন একটা রং ওদের বলবো, খুঁজতে খুঁজতে ওদের পায়ে চটি ছিঁড়ে যাবে। ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসরুরুন নাযিরিন। এমন একটা গরুর নাম বলেছে শুনে নিন, গাঢ় হলুদ গরু খুঁজে আনো। এখন ওই এলাকায় একটাই লোকের গরু ছিল গাঢ় হলুদ, একটাই লোকের গরু আছে গাঢ় হলুদ। তার কাছে গিয়েছে, তার কাছে গিয়ে বলছে ভাই তোর গরুটাতে জবে করবো। বলে ভাই পিরি পিরি গরু হবে না, এক পাল্লায় গরু অপর পাল্লায় সোনা। এবার জেদ কি জিনিস দেখুন, বলে তাই তো এক পাল্লায় গরু অপর পাল্লায় মাল দিল, দিয়ে গরুটাকে নিয়ে আসলো, নিয়ে এবার গরুকে জবে করবে। আল্লাহ পাক বললেন মুসা রে ওরা তো ঈমান সহজে আনবে না, তবে আমি তোমাকে ওরা প্রশ্ন করেছি প্রমাণটা দেওয়ার জন্য আমি তোমাকে বলে দিলাম। তারা করলো কি, ওই মাংস এক টুকরো নিয়ে যখন ওই মৃত ব্যক্তির গায়ে মারলো, মারার পরে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছে ওরে গ্রামের মানুষেরা শোন, আমার হত্যাকারী অন্য কেউ নয়, এই বন্ধুই হলো আমার হত্যাকারী। বলে কারণ হলো আমার কলিজার টুকরা সুন্দরী মেয়েকে বিবাহ করার লোভে, সুন্দরী মেয়েকে বিবাহ করার লোভে আমাকে হত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সূরাটির নাম রাখা হলো সূরাতুল বাকারা। ঘটনাটা অনেক বড়, আমি জাস্ট আপনাদের বোঝার। মুরব্বি চলে যাচ্ছে নাকি বাবা? বয়স্ক লোক, অবাক আর কতক্ষণ হবে? আধা ঘন্টা হবে? হ্যাঁ আর চলবে? তার মানে কি জানে, খুব বড় টেনশন হয় জানে। হট করে একজন উল্লি বুকের বোঝে ধাস করে ধাক্কা মারে, ওই মনে হয় 500 টাকা কেটে নিল কমিটি। রাখতে রাখেন না, এমনি বললাম বাবা। ভাই দেখেন ও লোকটা উঠেছে, ও চলে যাচ্ছে, যা লাস্টে গোটা আমাদের বাচ্চাকে নিয়ে মোনাজাত হবে, অসুবিধা হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। আমার বাপেরা, সেই সূরা বাকারার আলোচনা চলছে, শুনে রেখে দিন। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাবাজিরা, আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আল্লাহর নবী যাকে রাষ্ট্রপতি বানাতেন, যাকে রাজ্যপাল বানাতেন, গভর্নর বানাতেন, কোন রাজ্যের গভর্নর যখন নবীজি বানাতেন, যে ব্যক্তি সূরা বাকারা সূরা আল ইমরান ভালো করে জানতেন তাকেই গভর্নর বানিয়ে দিতেন। কারণ সূরা বাকারার মধ্যে রয়েছে সমস্ত রকমের আলোচনা, হারাম হালাল বৈধ অবৈধ তলাক থেকে শুরু করে একদম সবকিছুর আলোচনা, নবীদের ঘটনা সবকিছুর আলোচনা, বেশিরভাগ আলোচনা সূরা বাকারার মধ্যে আছে। এই জন্য সূরা বাকারা শুরু করলাম বাবা, জানি না কবে শেষ হবে। আপনারা যতদিন কোরআনের তাফসীর দেবেন, আজকের এই 20টা আয়াত করে যাচ্ছি, 21 নম্বর আয়াত থেকে অন্য বক্তার কাছ থেকে শুনে নেবেন। প্রতি বছর তাফসীরুল কোরআনের মাহফিল দেবেন 3 দিন ব্যাপী। আপনারা এত টাকা খরচা করে একদিনে জলসা কেন দেবেন? 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল, 3 দিন 3টে সূরার তাফসীর দেবেন, বেলা রাত 12টার মধ্যে জলসা শেষ হয়ে যাবে। এটাই হলো তাফসীরুল কোরআনের আলোচনা। আর এসব তো করে না, এখন খালি কিসসা কাহিনী এমাতা ও মাতা সেমাতা করে বক্তব্য শেষ। চলো আজকের আলোচনা হবে সূরা বাকারার 20টা আয়াতের আলোচনা করব। সূরা বাকারাটা মদিনায় নাযিল হয়েছে, জোরে বলুন।
এবার আসছি সূরা বাকারার প্রথম আয়াতটা কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মুসলমানের বাচ্চা তোমরা কোরআন শোনার পরে একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারছো না? হ্যাঁ, আর উল্টো পাল্টা কিসসা কাহিনী শুনে জোরে সুবহানাল্লাহ বলবে। চলো, আলিফ লাম মিম এই তিনটে অক্ষর কাটা কাটা অক্ষর, একে বলে হুরুফে মুকাত্তাআত। এই হরফের অক্ষরের মানে পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা জানেন। তবে অনেক মুফাসসিরগণ আলেম উলামারা আলিফ লাম মিম তিনটের ব্যাখ্যা করেছেন, নিজেদের মন মতো ব্যাখ্যা করে লাস্টে কি বলেছেন শুনুন। আমি এই জ্ঞান, আমার জ্ঞানমতে এতগুলো লিখলাম, এর ব্যাখ্যা এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, আলিফ থেকে এই হতে পারে, লাম থেকে এই হতে পারে, মিম থেকে এই হতে পারে। কেউ বলেছে আলিফে আল্লাহ, লামে লা ইলাহা ইল্লাল্লাহ, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেক আলোচনা রয়েছে বাপ। ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে তো? আরে বাপ বলেন না। আচ্ছা, এ অক্ষরটা আগে কেন বলুন? এ অক্ষরটাকে আগে দেওয়া আছে কেন? বিটা দিলে ক্ষতি কি ছিল? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অ অক্ষরটা আগে কেন? আর আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ অক্ষরটা আগে কেন? আপনি বলবেন আমি আলিফে আল্লাহ। একজন অমুসলিম, সে আল্লাহ মানে না, সে ভাষা শিখতে এসেছে, সে আলিফে আল্লাহ মানবে কেন? ঠিক না বেটি? অমুসলিম, সে আল্লাহ বিশ্বাস করে না, সে আলিফে আল্লাহ মানবে না। কি বুঝলেন? আলিফ শব্দের অর্থ কি? আগে আলিফ শব্দের অর্থটা বলে যাচ্ছি, শুনে কে বলবো? আরে আলিফ শব্দের অর্থ হলো ভালোবাসা। প্রত্যেকটা ভাষা লেখার সময় বাঁ দিক থেকে ডান দিকে চলে যায়, আর আরবি ভাষা লেখার সময় বাম দিক থেকে ডান দিকে আসে। ঠিক না বেটি? আরে এটাই জানানো হয়, অনেক ভাষা হৃদয় থেকে বের হয়ে যায়, আরবি এমন একটা ভাষা হৃদয়কে আঁকড়ে নিয়ে নেয়। আল্লাহ নবী বলেছেন তিনটে কারণে তোমরা আরবিকে ভালোবাসো। আর জান্নাতের ভাষা হলো আরবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাষা হলো আরবি। আর তিন নাম্বার হলো কোরআনের ভাষা হলো আরবি। উহিব্বুল আরবি সালাস, নবীজি বললেন তিনটে কারণে আরবিকে ভালোবাসো। এক নাম্বার হলো জান্নাতের ভাষা হলো আরবি, দুই নাম্বার হলো কোরআনের ভাষা হলো আরবি, তিন নাম্বার নবীর ভাষা হলো আরবি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাষা হলো আরবি। ওরে বাবা, আলিফ মানে প্রেম, ভালোবাসা, মহব্বত। ছোটবেলায় আপনারা একটা সিরিয়াল দেখেছিলেন, এখন আর সিরিয়ালটা ভালো চলে না, আলিফ লায়লা, মনে পড়ছে? তার মানে কি? লায়লার প্রেম, প্রেম, আলিফ মানে প্রেম, ভালোবাসা। তাহলে এক নাম্বার আলিফ থেকে আল্লাহ। কেউ বলেছেন, আমরা আজকে ধর্মীয় আলোচনা করছি সেই জন্য আলিফে আল্লাহ। কেউ বলেছেন লামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মিম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসছি আল্লাহর পরিচয় বলে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয়টা বলি। মনে রাখবেন, ইলাহুন শব্দের অর্থ হলো মাবুদ। ভালো করে শুনে নিন,
আল্লাহ হলেন একক আহাদ। আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ নন। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। যা ওয়াহিদুন মানে এক, যা দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা দুই হয় না। তাই আল্লাহ পাক বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো আল্লাহ হলেন একক। কি আমার চা দিতে আসছো? না বাপ লাগবে না চা, লাগবে না বাপ। এই অবস্থাতেই যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয় অতি যথেষ্ট। এটাই হবে আমার জীবনের শেষ ওয়াজ। ঠিক না ঠিক বাপ? বাস্তব আপনাদের বলে যাচ্ছি, আমি যখনই স্টেজে উঠি বাপ এই নিয়েতেই উঠি যে আল্লাহ পাক যদি এই অবস্থাতেই আমাকে মৃত্যু দিয়ে দেয় এটাই আমার জীবনের শেষ ওয়াজ। হতে পারে না। আল্লাহ আমার কিচ্ছু দরকার নেই বাপ। আল্লাহ যদি আমাকে কিয়ামতের মাঠে বলে মারুফ, ওরে আব্দুল্লাহ গিল মারুফ, তোরা আমি সব মাফ করে দিলাম, এইটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। মারুফ তোরে তো মাফ করে দিলাম, যা তুই পৃথিবীতে যা করেছিস তোকে মাফ করে দিলাম, ব্যাস এইটুকু যদি আল্লাহ বলেন ওটাই আমাদের যথেষ্ট। ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন করে নেক কাজ করতে পারিনি যে জান্নাত পেয়ে যাব। আমরা তো অনেক সময় নিজেরাই বলে ফেলি জান্নাতি জান্নাতি, অমুক জান্নাতি তমুক জান্নাতি। শুনে নিন, এই পৃথিবীতে আল্লাহ পাক 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন ব্যক্তিকে তাকে আশারায়ে মুবাশশারা বলে। 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমরা যাকে তাকে বলে দিচ্ছি উনি জান্নাতি উনি জান্নাতি। ওরে বোকা, তাকে জিজ্ঞাসা কর ও নিজে জান্নাতে যাবে কিনা, ও নিজে জান্নাতে যাবে কিনা জিজ্ঞেস কর। এত সহজ জিনিস নয় বাবা। চলো না এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। 1985 সালে কোরআনকে কম্পিউটারে তোলা হলো। শুনে রেখে দিন, কোরআনকে কম্পিউটারে তোলা হলো। যত ধর্মগ্রন্থ তোলা হয়েছে তার মধ্যে কিছু না কিছু ভুল বের হয়েছে। কোরআনকে যখন কম্পিউটারে তোলা হলো, কম্পিউটারের স্ক্রিনে উঠলো ইয়া এমন এক কিতাব যার মধ্যে কোন রকমের ভুল বা ত্রুটি নেই। আরে পৃথিবীর এমন কোন লেখক নেই যে কিতাবের প্রথমে লিখবে, পৃথিবীর এমন কোন লেখক নেই কোন কিতাব লিখতে গিয়ে বলবে আমি এই কিতাবটা লিখেছি, এই কিতাবের এই পুস্তকের মধ্যে কোনো ভুল নেই। তবে এতটুকু তিনি বলেন আমার জ্ঞানমতে কিতাবটি লিখেছি, আমার জানা মতে কিতাবটি লিখেছি, যথাযথ প্রমাণ দিয়ে কিতাবটি লিখেছি, চেষ্টা করেছি ত্রুটি মুক্ত হওয়ার জন্য। যদি পাঠকের চোখে কোনো ভুল পড়ে দয়া করে আমাকে জানাবেন, পরের সংস্করণে এটাকে আমি ভুল সংশোধন করে নেব। কিন্তু পৃথিবীর একটাই কিতাব আমার হাতে রয়েছে গো বাপ, এই কোরআন এমন এক কিতাব এর মধ্যে কোন রকমের সন্দেহ না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব কাদের জন্য এসেছে? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হলো হেদায়েত হবে। আর যে আল্লাহকে মানেই না, বিশ্বাস করে না, তার জন্য কি হবে? শুনে রেখে দিন, এই কোরআন বলছে আমাকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করবে সেই ব্যক্তি এই কোরআন থেকে শিক্ষা লাভ পেয়ে যাবে, তাকে পথ রাস্তা বলে দেবে কিভাবে চলতে হবে। হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা মুত্তাকিন আবার কাদের বলছে শুনে নিন। মুত্তাকিনের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলছেন, আমি নিজে ব্যাখ্যা করব না, আল্লাহ নিজেই তাফসীর করে দিচ্ছেন ইসমে মাউসুলা দিয়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ওই ব্যক্তি হলো মুত্তাকি যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। এই যুবক ছেলেরা, আমি ওয়াজ করতে করতে এক এক জায়গায় বলেছি, এই ইউটিউব ওয়ালারা ভালো জানে, এদের আছে জানি না এই স্টকে। বহুদিন আগে 2000 সালে এই কথাগুলো বলতাম। খুব ভালোবাসা, একটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা বজায় রাখতে গেলে 5টা পয়েন্ট আছে। কটা পয়েন্ট? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা দিক আছে। 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে, তবেই ভালোবাসা টিকে থাকবে। ঠিক না বেঠিক?
প্রেমিক প্রেমিকাকে বিশ্বাস করবে আর প্রেমিকা প্রেমিককে বিশ্বাস করবে, অন্ধের মতো বিশ্বাস করবে। যদি সন্দেহ লেগে যায় তাহলে গেল। 2 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। কি বললাম? সময় ব্যয় করতে। ভালো করে শুনে নিন, এর ব্যাখ্যায় কিরম আসছে দেখুন। সময় ব্যয় করতে হবে। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেমিক প্রেমিকার কাছে বসবে, প্রেমিক প্রেমিকা প্রেমিকের কাছে বসে একটু গল্প গুজব করবে, নদীর হাওয়া খাবে আর ওই দিঘার সুন্দর ঢেউ, ওল্ড দিঘার ঢেউগুলো খাবে, আর ঠিক রাতের বেলা হোটেল থেকে পরের দিন সকালে বাড়ি চলে আসবে। চলো 2 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? একে অপরকে সময় ব্যয়, সময় দিতে হবে। 3 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে, শুকাতে হবে, শুকাতে হবে। প্রেমিক প্রেমিকাকে ফোন করে বলছে, হ্যালো হ্যালো সোনা, তুমি খেয়েছো, ইত্যাদি। ও বাবা, বাচ্চাগুলো দেখেছেন কত চালাক, স্মার্ট। আরে বাবা, আমি বাস্তব বলছি। তখন আমি বারুইপুরে থাকতাম, বারুইপুরে। তা বারুইপুরে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি হোটেলে খেতে গেছি। তো খেতে গিয়ে দেখি একই টেবিলে একটা ছেলে চাপ দিয়ে ভাত খেলো, আমি সবজি তরকারি দিয়ে ভাত খেলাম। ও চাপ দিয়ে ভাত খেলো, খেয়ে ও বিল পেড করে বাইরে গেল, আমিও বিল পেড করে বাইরে গেছি। গিয়ে দেখি হঠাৎ ওর ফোনে একটা ফোন এলো। তো মনে হলো ওর কথা শুনে ওর প্রেমিকা ফোন করেছে। যা বুঝলাম ভাষাটা শুনে, ওর ভাষা শুনে কি বলছে জানেন? প্রেমিকাটা মনে হয় ওকে জিজ্ঞাসা করেছে, সোনা তুমি ভাত খেয়েছো? এ কি বললো জানেন? সোনা, তুমি না ভাত খাওয়া পর্যন্ত আমি কোনোদিন খেয়েছি। আমি তখন মনে মনে বলছি, চিল্লে বলবো, ওরে ভাই, ওরে বোন, এ মাল চাপ দিয়ে খেয়ে তোকে ফোন করছে। চলো চলো, let me finish এদিকে, প্লিজ অ্যাটেনশন। 3 নাম্বার কি? প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য শুকাতে হবে। আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি কোরআন থেকে আয়াত দিয়ে। এই প্রথম প্রথম শুনতে কেমন লাগবে, কিন্তু কোরআনে আয়াত দিয়ে যখন বলবো অটোমেটিক আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। দেখুন তাহলে 1 নাম্বার হলো কি? প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? অন্ধের মতো বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। 3 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। 4 নাম্বার, প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে। গিফট, গিফট। 1 জানুয়ারি 1 বৈশাখ বাদ দিয়ে ছেঁড়া রুমাল হলেও যথেষ্ট। যাই হোক, আমার প্রেমিকা দিয়েছে, আমার প্রেমিক দিয়েছে, স্পেশাল গিফট। যাই হোক। আর 5 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসাটিকে রাখতে গেলে কি করতে হবে? জীবনে একবার চোখে দেখা করতে হবে। এই বাচ্চা, চোখে দেখতে হবে, একবার দেখা করতে হবে, তবেই প্রেমটা ভালো থাকবে। ধরুন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, 9732 পরে 6টা নাম্বার জুড়ে দেবেন আনাড়ির মতো, যে কোনো একটা জায়গায় লাগবেই লাগবে 100%। তো ধরুন একটা ছেলে 9732 পরে 6টা নাম্বার জুড়ে দিয়েছে, যে কোনো এক জায়গায় লেগেছে, একটা মেয়ের গলা পেয়েছে, দেখবেন ছেলেটা ঘন ঘন ফোন করবে। তো ধরুন মুরব্বি বুঝতে পারছে কে বলেছে। চলুন, তো 9732 পরে একটা 6টা নাম্বার জুড়ে দিয়েছে, প্রেমিক প্রেমিকা ফোন হয়ে গেছে। ছেলেটা মেয়েটাকে কোনোদিন দেখেনি, 2 বছর প্রেম করেছে। ছেলেটা মেয়েটার সঙ্গে 2 বছর প্রেম করার পরে মেয়েটা ছেলেটাকে বলছে, সোনা তুমি যেমন, তুমি কেমন নাইজেরিয়ান মাল, আমার দেখতে একবার মন চাইছে। আর ছেলেটা মেয়েটাকে বলছে, তুমিও কেমন মানে অস্ট্রেলিয়া, কি বলবো, তুমিও কেমন ওয়েস্ট ইন্ডিজের জিনিস, আমারও দেখতে মন চাইছে। চলো দুজনে দেখা হবে। কোথায় দেখা হবে? ডানকুনি 1 নাম্বার প্ল্যাটফর্মে। তো দুজন প্রেমিক প্রেমিকা 2 বছর প্রেম করার পরে ডানকুনি 1 নাম্বার প্ল্যাটফর্মে যখন দেখা করছে, ও আল্লাহ, ছেলেটা 4 ছেলের বাপ, মেয়েটা 6 ছেলের মা। বুড়ো আর বুড়ি ফোনেই কারবার করে ফেলেছে। যাক, শুনতে হাসি লাগলো, তাই তো? এবার কোরআনে আয়াত দিয়ে দিই,
প্রিয় শ্রোতা মণ্ডলী, এই গভীর রাতে আমি আপনাদেরকে বলছি তাহাজ্জুদের সময় এই উদাহরণটা কেন টানলাম জানি, ঘুমটা ছেড়ে যাবে বোঝাতে সুবিধা আমার হবে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন বলেছিলাম। আমার আল্লাহ বলছেন, বান্দারি এই পৃথিবীর জমিনে আমার সঙ্গে তোদের ভালোবাসা ঠিক রাখতে গেলে পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি 5টা জিনিসকে ঠিক রাখবি। 1 নাম্বার হলো, আমি আপনাদের বোঝানোর জন্য বলেছিলাম প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 1 নাম্বার হলো না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ বলছে, শোনো বান্দা, তুই যদি আমার অরিজিনাল প্রেমিক হোস, যদি আমার ওলি বান্দা হয়ে থাকিস, বন্ধু হয়ে থাকিস, আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করে যাবি, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসাটা রয়ে যাবে। দলিল দলিল কই? কোরআন বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি। 2 নাম্বার আপনাদের কি বলেছিলাম মনে আছে? প্রেমিক প্রেমিকার ভালোবাসা ঠিক রাখতে গেলে কি বলেছিলাম? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে বলেছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম? সময় ব্যয় করতে। আল্লাহ বলে, বান্দা শোন, আমার সঙ্গে তোদের ভালোবাসা যদি টিকে রাখতে চাস, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলা ইকো পারে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর যেখানেই তুই থাকিস না কেন, 5 ওয়াক্ত যখন আযান তোর কানে পৌঁছে যাবে, ওখানেই ওযুটা করে নামাজটা আদায় করে দিবি। 10 মিনিট করে 5 ওয়াক্ত 50টা মিনিট 24 ঘন্টার মধ্যে টাইম টু টাইম আদায় করবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। প্রথম যখন প্রেমিকার উদাহরণ দিচ্ছিলাম খুব হাসছিলেন। 2 নাম্বার বললাম। 3 নাম্বার কি বলেছিলাম আপনাদের? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে বলেছিলাম? একে অন্যের জন্য শুকাতে বলেছিলাম, তাই না? আমার আল্লাহ বলে, শোন বান্দারে, নবাবপুরের মানুষেরা শোন, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে পৃথিবীর জমিনে করবে কি? 12 মাসে বছর 11টা মাস পেট ভর্তি করে খাবি, 11টা মাস পেট ভর্তি করে খাবি। আর একটা মাস করবি কি, নাম হলো তার রমজান মাস। ফজরের আজান থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি, অর্থাৎ রোজাটা রেখে যাবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসাটা রয়ে যাবে। কটা হলো? এই 3টে। 4 নাম্বার কি বলেছিলাম? প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি বলেছিলাম? মাঝে মাঝে গিফট পাঠাতে বলেছিলাম, মনে পড়ছে? 1 জানুয়ারি, 1 বৈশাখ, বার্থডে ইত্যাদি ইত্যাদি, জন্মদিন ইত্যাদি। আমার আল্লাহ বলছে, শোন, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি। তুই সারা বছর খাবার পরে বাকি টাকা যখন বাঁচবে, শতকরা 2.5 টাকা যাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনদের দিবি। শুধু তাই নয়, রমজান মাসে 30 দিন রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে যাবার আগে গরিব ফকির এতিম মিসকিনকে ফিতরাটা আদায় করে দিবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা রয়ে যাবে। জন্য বাপেরা, অরিজিনাল মুসলমান হতে গেলে এই আল্লাহর অ্যাকর্ডিং টু ইসলামিক ল, not only according to Indian law, according to Islamic law, এই আইনের বইটাকে আপনাকে ফলো করতে হবে, এই কোরআনটাকে আপনার ফলো করতে হবে। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ফলো করতে হবে। এটা হলো গাইড বুক, আর উনি হলেন গাইডার। বাস, আপনি যেখানেই যাবেন, অচেনা জায়গায় গেলে একটা গাইডার লাগে, একটা গাইড বুক লাগে। তো আমরা অচেনা জায়গায় এসেছি, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি। আল্লাহু আখরাজাকুম মিন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভেতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কিছুই তুই জানতি না, ঠিক না বেঠিক? ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহই তোর শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসার, তোর দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি।
তুই কেন আমাকে ডাকবি না? সুতরাং আমার এই গাইড বুকটাকে তুই ফলো কর। আর কাকে ফলো করবি? আইকন করিস, আইকন, আইডল, আইকন, মডেল। আরে যদি আইকন করতে হয় অন্য কোন ব্যক্তিকে আইকন করিস না, আমি যাকে পাঠিয়েছি তাকে তুই আইকন হিসেবে ধরে নে, তাকে তুই মডেল হিসেবে ধরে নে, তাকে তুই রত্ন বলে মেনে নে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বাদ দিয়েছি, তার আদর্শটাই বাদ দিয়েছি, কোরআনের সংবিধানটাই বাদ দিয়েছি, দিয়ে মানুষের তৈরি কিছু জিনিস সেইটার উপরে ফলো করছি। তা কি করে আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে? আল্লাহ বলছে আমার তৈরি মতবাদের উপরে দাঁড়া, আমি যেভাবে বলেছি ওইভাবেই চল, তোর কোনো সমস্যা হবে না। আমার নবী যেভাবে চলেছে ওইভাবে চল, তোর কোনো প্রবলেম হবে না। তুই আমার কথাটাই মানলি না, আমার নবীর কথাটাও গুরুত্ব দিলি না, বাস্তবায়ন করলি না। কে কোন ব্যক্তি বলেছে তাকে তুই মূল্যায়ন করতে শুরু করলি, তাহলে তুই তোর মতো দেখে রে। সুতরাং পৃথিবীতে মার খেলে আমারে আর বলিস না, করোনা রোগে ভুগতে গেলে আমারে আর বলিস না। আল্লাহ বলছেন আমি তোদের বিপদ আপদ মুসিবত করে নিয়েছি, আমি বিপদ আপদ মুসিবত দিই না। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন আমি কারোর বিপদ আপদ মুসিবত দিই না, ওই বিপদ আপদ মুসিবত তোরা দুই হাতে উপার্জন করিস। ঠিক না বেঠিক? ছেলেটার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে ছেলেটার, ছেলেটা মারা যাচ্ছে, লিভার ফাংশনে মারা যাচ্ছে, কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে, ব্রেনটা স্ট্রোক করেছে, হার্টটা ব্লক হয়ে গেছে। আমরা কি করি? যখন ব্লক হয়ে যাচ্ছে তখন আল্লাহকে ডাকি, এই বাচ্চা যা বাবা যা। বাচ্চাগুলোকে পাঠিয়ে আমাকে যখন তুলবেন না, আমার আলোচনা একটু আলাদা গো বাপ। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটে জিনিসকে ঠিক রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছি এই 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 কথাগুলো ওদের বলো আর তুমি নিজে করো। কি ব্রেনটা দিয়েছি কেন? অযথা টেনশন চিন্তা করবি না, দুনিয়ার চিন্তা করার দায়িত্ব তোর নয়, তুই আখিরাতের চিন্তা কর, আমি বাকিটা দেখে নেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আমার পাগল হবে, যে ব্যক্তি আল্লাহর পাগল হবে, আল্লাহ তার সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে দেবে। জোরে বল। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর পাগল হয়েছে, সারা পৃথিবী খাজা মঈনুদ্দিনকে চিনেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর পাগল হয়েছে, তাই সারা পৃথিবীর মানুষ তার পাগল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাগল হয়েছে, তাই সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়েছে। সহজ ভাষা। নূহ নবী, আদম নবী, মুসা নবী, সালেহ নবী, ইব্রাহিম নবী আল্লাহর পাগল হয়েছে। ব্যাস, সামান্য ইব্রাহিম নবীকে বলল, এই ইব্রাহিম, এই তুমি তোমার মহব্বতের জিনিসটাকে আমাকে দান করো তো। এইটুকু কথা, সামান্য কথা। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার মহব্বতের জিনিসটাকে আমাকে দাও। তো ইব্রাহিম নবী চিন্তা করছে, আমি সবথেকে মহব্বতের প্রিয় আমার কে পৃথিবীতে? বললো, ভাবলো, ভাবতে ভাবতে দেখলো না, আমার ছেলে ইসমাঈলই আমার সবথেকে আদরের সন্তান, ওকে খুব বেশি ভালোবাসি। উনি চিন্তা করলেন আল্লাহ চেয়েছে মহব্বতের জিনিসটা, অতএব দিয়ে দিই মহব্বতের জিনিসটা। সঙ্গে সঙ্গে ছেলেকে করলো কি, গলায় ছুরি চালিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিল। কোরআন বলছে, আল্লাহ বলল, ওরে ইব্রাহিম, আমি তোমার ছেলে জবাই করতে বলিনি, আমি তোমার কাছে চেয়েছি মহব্বতের জিনিসটা দাও। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো। তোমার ছেলেকে কুরবানি করতে হবে না, ছেলের বদলে একটা দুম্বারে কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক তার টাইটেল দিল কি জানেন? আল্লাহ পাক টাইটেল দিল খলিল। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম মানে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। জোরে বলুন। এই তো সহজ ভাষা। এটাকে এত জটিল করছেন কেন? ধর্মটা খুব সহজ সরল। আমরা যত রকম জটিল করে নিয়েছি, জটিলটা কিভাবে করেছি দেখবেন। ইসলামে বলা আছে মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো।
আমরা দেখলাম ওর টুপিটা গোল না লম্বা না উঁচু না বেঁকা না টেরা না পাঁচকলি, এই সব নিয়ে মারামারি শুরু করে দিলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, ব্যাস। ইসলামে বলা হয়েছে সতরটাকে ঢাকো, সতর ঢাকো মানে লজ্জাস্থানটাকে ঢাকো। আমরা কি করলাম? ঢেকেছে কিনা দেখিনি, কি দিয়ে ঢেকেছে ওইটার উপরে ফতোয়া দিচ্ছি। ও পায়জামা পরে নামাজ পড়েছে, ওর নামাজ কবুল হয়ে গেছে। ও লুঙ্গি পরে নামাজ হয়েছে, ওর নামাজ মকবুল হয়ে গেছে। ও প্যান্ট স্যুট বুট পরে নামাজ পড়েছে, ও কাফের হয়ে বেঈমান হয়ে গেছে। নিজে নিজেই ফতোয়া তৈরি করে দিলাম। বুঝতে পারছেন সর্বনাশটা কি করেছি? ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, বলুন দেখি, বক্তারা আপনাদেরকে বলেছেন, আলেমরা বলেছেন, হাদিসও এসেছে, মানুষ মরে গেলে কবরে আপনাদের প্রশ্ন হবে, আমাকে প্রশ্ন জবাব দিতে হবে। মান রাব্বুকা, তোর রব কে? মান নাবিয়ুকা, তোর নবী কে? মা দীনুকা, তোর দ্বীন কি? এই তিনটি প্রশ্ন হবে তো নাকি বাবা? বলুন একটু। আচ্ছা, কোনদিন কোন বক্তা বলেছেন যে তোর কবরে একটা এক্সট্রা প্রশ্ন হবে, মা সিলসিলাতুকা? মা সিলসিলাতুকের বাংলা মানে শুনবেন তো, সিলসিলাটা কি? তুই কোন সিলসিলার লোক ছিলিস পৃথিবীতে? তাবলীগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না আহলে হাদিস? এটা বুঝি জিজ্ঞাসা করবে না? তাহলে এই প্রশ্ন কবরে হবে না।